আবার ডিভোর্স হয়ে গেল রাজার। হ্যাঁ, কি সুন্দর সুন্দর টাইটেল দিয়ে আপনারা যারা ভিডিও করেন। আচ্ছা, আপনারা কি একটাবার জানতে চাইছেন যে আসলে পিছনের ঘটনাটা কি, বা আসলে মানে কিভাবে কি হয়েছে, আদৌ ডিভোর্স হয়েছে কি হয় নাই, বা কেন হয়েছে, বা কিভাবে কি হ্যানত্যান? আচ্ছা, আমি বলি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, ফার্স্ট অফ অল একটা কথা, আমরা কিন্তু খুব দুজন দুজনের নিয়ে হ্যাপি। অলওয়েজ আমরা বলি, মানে আমি বলি যে তুমি আমার লাইফে প্রথমে কেন আসলে না? তুমি যদি আমার লাইফে প্রথমে আসতা তাহলে আমার একটা দাগ নেওয়া, যেমন প্রথম দিকে আপনারা মনে করতেন যে আমার যে পাস্ট, ঠিক আছে, তো আমার পাস্টের যে বিষয়টা ওটাতে আপনারা ভাবতেন কি আমি দোষী। আমি তখন কি বলতাম যে হ্যাঁ আমি দোষী, বাট আল্লাহ একদিন না একদিন আপনাদের সকল কিছু জানাই দিবে। এই কথাটা নিয়ে আপনারা অনেকে মজাও করছেন, বাট দেখেন আল্লাহর কি লীলা খেলা, একভাবে না একভাবে কিন্তু সকল কিছু ফাঁস হয়েই গেছে। আচ্ছা, ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে আমরা কিন্তু দুজন দুজনে নিয়ে খুব হ্যাপি ছিলাম, খুব ভালো ছিলাম। এবার আমার যে পাস্টের ঘরে একটা মেয়ে আছে, আপনারা জানেন। আপনারা অনেকেই বলেন যে আমি খোঁজ নিই না, খবর নিই না, খাবার দিই না, এটা করি না, ওইটা করি না। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা, যে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, মানে অ্যাজ এ সিনিয়র বলবো আমি আমাকে, যদি বলেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে সিনিয়র বলতে আমার থেকেও সিনিয়র আছে, বাট আমাদের যে একটা গ্রুপ ছিল, তো তাদের ভিতরে কিন্তু অনেকে হচ্ছে নিজের লাইফ বানায় নিছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, অমুক জায়গা আছে, প্রপার্টি আছে। আমি কি কিছু করি নাই? আমার কি মানে সামান্য পরিমাণ টাকা পয়সাও ছিল না? ওগুলো কই? জায়গা বাদ দেন, নগদ ক্যাশ লাখ লাখ টাকা ওটাও বাদ দেন, নিজের ইউজ করা বাইক সেটাও বাদ দেন, হাতের ফোনটা পর্যন্ত রেখে চলে আসছি।